ডিয়ার স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের বেশ কিছু এমসিকিউ দিচ্ছি, এগুলো চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা এটা চাকরির পরীক্ষার যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সের এই বেশ কিছু প্রশ্ন এটা তোমাদের উপকারে আসবে। তো এখানে দিয়েছি দেখো WHO, এটার ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO এটি সংবিধানে স্বাক্ষরিত হয় 1946 সালের 22শে জুলাই। এক্ষেত্রে বলি যে এই যে এক্ষেত্রে সাল বা তারিখ এগুলো কিন্তু তোমাদের আসতে পারে। আচ্ছা, নেক্সট বলি WHO এতে 51টি দেশ স্বাক্ষর করে। বর্তমানে পরেরটি বলছি, WHO এর সদস্য সংখ্যা 1940 অর্থাৎ 194টি। নেক্সট, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1948 সালের 7ই এপ্রিল। নেক্সট, বিশ্ব ব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা হলো তোমার 189টি। নেক্সট হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। নেক্সট, বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতি হলো অজয় বঙ্গা। নেক্সট, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে বর্তমান সদস্য সংখ্যা 191টি। নেক্সট, IMF এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট, IMF এর সদস্য সংখ্যা 25 জন। নেক্সট, IMF এর প্রধান কার্যালয় ওয়াশিংটনে। নেক্সট, IMF এর প্রথম পরিচালক প্রধান ছিলেন ক্যামিলি গাট। নেক্সট, IMF এর বর্তমান পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। নেক্সট, PGRT পভার্টি রিডাকশন অ্যান্ড গ্রোথ ট্রাস্ট। নেক্সট, IMF নিম্ন আয়ের দেশগুলিকে বিনা সুদে ঋণ প্রদান করে, এই PGRT। নেক্সট, WEO এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়। নেক্সট, জাতিপুঞ্জের সনদে 7টি নীতি বর্ণিত আছে। নেক্সট, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভার দ্বারা নির্বাচিত হন। নেক্সট, UNO স্টাডি ইন এসেনশিয়ালস গ্রন্থের প্রণেতা রাধারমন চক্রবর্তী। নেক্সট, সাদ্দাম হোসেনকে মার্কিন প্রশাসন 2006 সালে ফাঁসি দেয়। নেক্সট, নিরাপত্তা পরিষদের স্থায়ী তথা ভিটো ক্ষমতাধারী রাষ্ট্রগুলি হলো, এক্ষেত্রে দেখো এই একটা 4টে থেকে 5টা তোমাদের এরকম দেওয়া থাকে অনেক সময়, সেক্ষেত্রে আনসার একটা করতে হয়। এখানে দেখো চীন, রাশিয়া না কোনটা, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দেখো উত্তর হিসাবে হচ্ছে ফ্রান্স হবে। এক্ষেত্রে দেখো এখানে পর্তুগাল রয়েছে, ফ্রান্স রয়েছে, জাপান রয়েছে, ভারত। এই ক্ষেত্রে আনসারটা ফ্রান্স। এই ধরনের কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আসে। তো এটা ক্লাস 12-এর ক্ষেত্রে প্রযোজ্য এবং যারা চাকরি দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের আন্তর্জাতিক সম্পর্কের বেশ কিছু প্রশ্নপত্র এবং তার উত্তর।